আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ওই দিন গিয়েছিলাম আমার রাজার শহর তুষভান্ডারে। তুষভান্ডার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি স্থানের নাম। তুষভান্ডার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে চলে আসলাম। স্টেশনে আসার পরেই করতোয়া এক্সপ্রেস চলে আসলো। করতোয়া এক্সপ্রেস এসে দাঁড়ানো মাত্রই গাড়িতে উঠে বসে পড়লাম। এই তো গাড়িতে বসে আছি, দেখি ডান পাশ থেকে পদ্মরাগ এক্সপ্রেস ছেড়ে গেল সান্তাহারের উদ্দেশ্যে। তার কিছুক্ষণ পরে আমাদের গাড়ি করতোয়া এক্সপ্রেসটি লালমনিরহাট স্টেশন থেকে বুড়িমারির উদ্দেশ্যে ছেড়ে গেল। এই যে আমরা ধীরে ধীরে লালমনিরহাট প্ল্যাটফর্ম অতিক্রম করতে শুরু করেছি। এই তো দেখতে পাচ্ছেন লালমনিরহাট স্টেশনের নেম প্লেট। এটি মূলত লালমনিরহাট জংশন ছিল। কিছুদিন আগে এই নামটি মুছে ফেলে করা হয়েছে লালমনিরহাট স্টেশন, যেহেতু লালমনিরহাট এখন আর জংশন নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লালমনিরহাট লোকো শেড। আমরা এখন অতিক্রম করছি লালমনিরহাট বিডিআর গেট। বিডিআর এর ফুল ফর্ম হলো বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে। এই তো লালমনিরহাট শহর অতিক্রম করে গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে অল্প কিছু সময়ের মধ্যে আদিতমারি স্টেশনে পৌঁছে গেলাম। আদিতমারি ছেড়ে এই তো চলতে শুরু করলাম আবার গ্রামীণ প্রকৃতি দেখতে 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 চলে আসলাম কাকিনা স্টেশনে। কাকিনা থেকেই কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম তুষভান্ডার স্টেশনে। এবার নেমে পড়লাম তুষভান্ডারে। ও আচ্ছা, তুষভান্ডারে কি জন্য গিয়েছিলাম আপনাদেরকে তো বলাই হয়নি। তুষভান্ডারে পাবলিক লাইব্রেরির উদ্যোগে চলছিল বইমেলা, সেই বইমেলাটির উদ্দেশ্যে আমি গিয়েছিলাম। তুষভান্ডার স্টেশন থেকে নেমে একটি অটো নিয়ে চলে আসলাম তুষভান্ডার পাবলিক লাইব্রেরি মাঠে। এখানে আসতে মাত্র 5 টাকা ভাড়া নিয়েছে। অটো থেকে নেমেই চলে আসলাম এই তো অমর একুশে বইমেলা ও লোকজ মেলাতে। মেলাতে ঢুকে কিছুক্ষণ দেখলাম, মেলার চারিদিকে স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি। দেখতে দেখতে মনে হলো যে যাই আমার রাজার বাড়িটা একটু ঘুরে আসি। পরে মেলা থেকে বের হয়ে গেলাম রাজার বাড়ির দিকে, কেননা রাজার বাড়িটি এখন একটি সরকারি অফিস হিসেবে রয়েছে। আমার যেহেতু যেতে যেতে 4টা বেজে গেছে, কিছুক্ষণের মধ্যেই অফিস বন্ধ হয়ে গেলে আর আমি রাজবাড়িতে ঢুকতে পারবো না। সেজন্য আগে রাজবাড়িতেই গেলাম, রাজবাড়ি আগে ঘুরে আসি, তারপরে তো আবার ফিরে আসবো বইমেলাতে। আমার রাজা যারা পালাক্রমে দায়িত্ব নিয়েছিলেন তাদের এখানে একটি চার্ট দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। আর তুষভান্ডার জায়গাটার নাম কেন হয়েছে সেটা হলো তুষভান্ডারের মহারাজা তুষ দ্বারা অর্থাৎ ধানের কুড়া দ্বারা খাজনা আদায় করতেন, সে কারণে এই জায়গাটির নাম করা হয়েছিল তুষভান্ডার। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে আমি বারবার কেন আমার রাজা বলছি। যেহেতু বংশানুক্রমিকভাবে আমরা এই লালমনিরহাটেরই বাসিন্দা, সেহেতু আমাদের পুরনো দলিল দস্তাবেজ দেখলেই খুঁজে পাওয়া যায় যে আমরা কোনো এক সময় এই তুষভান্ডারের মহারাজার প্রজা ছিলাম। সেখান থেকে আমি বলছি যে আমার রাজা। আবার যেমন আমার নানা বাড়ির দলিল দস্তাবেজ দেখলে দেখা যায় তারাও কিন্তু লালমনিরহাটের, তবে তারা কুচবিহারের মহারাজার প্রজা ছিলেন। আবার লালমনিরহাটে আরও রাজা আছেন, কাকিনার রাজা আছেন, আবার পাঙ্গা রাজারও কিছু অংশ লালমনিরহাটে রয়েছে। আমি বরাবরের মতোই কোনো পুরনো স্থাপনা দেখলে, বিশেষ করে কোনো রাজপ্রাসাদ বা জমিদার বাড়ি দেখলে নিজেকে হারিয়ে ফেলি। এই ব্যাপারটা আমার কিছু বন্ধু বান্ধব খুব ভালো করেই জানে। আমি যেমন প্রথমবার পানাম সিটিতে গিয়েছিলাম, আমি সেখানে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল যে আমি কখনো এই শহরের বাসিন্দা ছিলাম। এই ইট পাথরের ভিতরে আমি হেঁটে বেরিয়েছি, খেলে বেরিয়েছি, এরকম মনে হতো। সেই একই রকম অনুভূতিটা আমার রাজা তুষভান্ডারের মহারাজার এই গেটটাতে যে মনে হয়েছে। এই তুষভান্ডারের মহারাজার বাড়িতে মূলত কোনো স্থাপনাই টিকে নেই, টিকে আছে শুধু প্রধান ফটকটি, কিছু ঘরের বারান্দা মনে হবে, সেগুলো বারান্দাগুলো টিকে আছে।
আর কিছু ধ্বংসাবশেষ দেয়াল পড়ে আছে। তা ব্যতীত এই রাজপ্রাসাদের অর্থাৎ রাজপ্রাসাদ বলতে আমি বোঝাতে যাচ্ছি যে জমিদার বাড়ির আর কিছুই টিকে নাই। আর জমি জমাগুলোতে সরকারি অফিস, ভূমি অফিস, বিভিন্ন রকম অফিস গড়ে উঠেছে। দেখুন, আমাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি এই প্রাসাদের ইটের কোনায় কোনায় সিমেন্ট তো ছিল না তখন, ওই চুনসুরকির পলেস্তারের মধ্যে মনে হয় হারিয়ে যাচ্ছি। এটা হলো রাজবাড়ির সার্বজনীন দুর্গা মন্দির, আর পাশেই রয়েছে রাজবাড়ির কিছু ঘরের ধ্বংসাবশেষ, অর্থাৎ ঘরের ওয়াল আছে। আর বাকিগুলো, এগুলো কি অবৈধ স্থাপনা নাকি তারা ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে আমি জানি না, আমার এটা বলা ঠিক হবে কিনা। এখানে ভিতরে দেখতে পারবো যে প্রচুর বাড়ি, অনেক ঘনবসতি তৈরি হয়েছে। আর দেখে মনে হলো এই দুর্গা মন্দিরটাতে এখনো পূজা হয়, কিন্তু এখানে জমিদার বাড়ির নাট মন্দির ছিল কিনা এটাও বোঝা যাচ্ছিল না। তবে এখন যে মন্দিরটি গড়ে উঠেছে এটা নতুন স্ট্রাকচারে গড়ে তোলা হয়েছে, পুরনো কোনো স্মৃতি নিদর্শন এখানে পাওয়া যায়নি, শুধু কয়েকটি ঘরের ধ্বংসাবশেষ দেখে মনে হলো যে এখানে ঘর ছিল, বারান্দা ছিল, এসব মনে হয়। আর এসব দেখলেই বোঝা যায় সম্পদ কখনোই কারো কাছে চিরস্থায়ী নয়। সম্পদ যেমন চিরস্থায়ী নয়, পৃথিবীও সেই রকম চিরস্থায়ী নয়। তাই আমাদের সকলেরই উচিত হিংসা বিদ্বেষ কাটিয়ে সবার কাঁধে কাঁধ মিলিয়ে চলা। তবে এই প্রত্নতত্ত্ব নিদর্শন সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো হস্তক্ষেপ আছে কিনা আমি এখানে খুঁজে পাইনি। তারপরে রাজবাড়ি এসেছি। রাজবাড়ির বেশ কিছু পুকুর থাকে, অন্যান্য রাজবাড়িতে দেখেছি। এখানে খুঁজছিলাম, আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করছিলাম, তারা ঠিকঠাক বলতে পারছিল না। কিন্তু এই উপজেলা কমপ্লেক্সের ভিতরেই 3টি পুকুর আমি দেখতে পেয়েছি। পরে মনে হলো যে এগুলোই রাজপ্রাসাদের পুকুর ছিল, আর কোনোগুলোতেই ঘাট ছিল না, নতুন করে তৈরি করা ছিল। এই একটি পুকুরে শুধুমাত্র ঘাট দেখতে পারবেন যাতে পুরনো নিদর্শন খুঁজে পাওয়া যায়। আর এই ঘাট দেখা মাত্রই আমি হারিয়ে গিয়েছি নিজের ভিতরে, তা দেখেই আপনারা বুঝতে পারবেন। তারপরে রাজপ্রাসাদ ঘোরা শেষ হলে আবার ফিরে এলাম বইমেলার ভিতরে। বইমেলার ভিতরে এসে এই তো হতাশায় বুক ভরে গেল। বইমেলার ভিতরে কিসের বই পাবেন? এখানে বইয়ের মাত্র ছিটা ফোটা ছিল, আর ছিল এইসব প্রসাধনীর দোকান, বিভিন্ন আচারের দোকান, খাবারের দোকান, যা দেখে আমি ভেঙে পড়লাম। তারপরেও তুষভান্ডার পাবলিক লাইব্রেরিকে সাধুবাদ জানাই, তারা এই সুন্দর মহতী উদ্যোগের আয়োজন করেছে। এর মাধ্যমে মানুষের মাঝে, শিশুদের মাঝে বই পড়ার বীজ বপন হবে ইনশাল্লাহ। সামনের বছরগুলোতে তারা আরো সুন্দরভাবে আয়োজন করবে, আরো বইয়ের প্রাচুর্য নিয়ে আসবে এসব খাবার দোকান, প্রসাধনীর দোকান পিছনে ফেলে। আমাদের সদর উপজেলাতেও প্রতি বছর বইমেলার আয়োজন করা হয়, কিন্তু এবছর হয়তোবা রাজনৈতিক ডামাডোলের কারণে বইমেলার আয়োজন করা সম্ভব হয়নি। হয়তোবা সামনে হবে, সে প্রত্যাশায় রইলাম। এখানে একটি মাত্র স্টল দেখতে পারলাম যেখানে রাইটার নিজেই তার বই নিয়ে বসে আছে। এই দেখুন বন্ধুগণ, এটা আমার জেলা রাইটারের বই। আমাদের কালীগঞ্জ উপজেলায় বইমেলা হচ্ছে, সেই বইমেলা এক ভাইয়ের বই। উনি এখানে উপস্থিত আছেন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আমি ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান জুয়েল, কবি ও কথা সাহিত্যিক। আমি এই বইমেলায় এসেছি। আমার এই পর্যন্ত 18টি বই প্রকাশিত হয়েছে। এবারের যে বইটি প্রকাশিত হয়েছে সে বইটির নাম জুলাই বিপ্লব, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন। বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। আর আপনি কোথায় কর্মরত আছেন? আমি আদিতবাড়ি সরকারি কলেজের শিক্ষক। ওনার বই বাংলা একাডেমি অমর একুশে বইমেলায়ও পাওয়া যাচ্ছিল 734 নম্বর স্টলে। আপনারা যদি চান ওনার বই সংগ্রহ করতে, তাহলে অনলাইনেও কিনতে পারবেন। বই কেনা শেষ করে আবার বই মেলাটি আরেকটু ভালো করে দেখে নিচ্ছিলাম। 24 বিপ্লবের শহীদ, 71-এর মুক্তিযুদ্ধের শহীদ এবং ভাষা শহীদদের স্মরণে সুন্দর সুন্দর চিত্র এখানে তুলে ধরা হয়েছে। অন্যান্য মেলার মতো এখানে এই টেডি বিয়ারটি
বাচ্চাদের সাথে হাসি মশকরা করছে, যা দেখে খুবই আনন্দ লাগলো। এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড ছিল। অবশেষে মেলা দেখা শেষ করে বেরিয়ে পড়লাম। মেলা থেকে বের হয়ে চলে আসলাম মেইন রাস্তায়। এখানে একটি রাজবাড়ির কালী মন্দির ছিল। সেই কালী মন্দিরটি একটু ঘুরে দেখলাম। কালী মন্দির দেখতে গিয়ে এই কবি ভাইয়ের সাথে দেখা, যা আপনারা হয়তো বা আগেই কিছু ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। তার কবিতা আবৃত্তিও আমি শুনিয়েছি, নিজে হাতে লেখা কবিতা। ওনার সাথে কথা বলেই আমি ঢুকে পড়েছি এই মন্দিরের ভিতরে। মন্দিরটি একটু পরিদর্শন করলাম। মন্দিরের কোনো এক সেবায়েতকে জিজ্ঞেস করলাম যে এই মন্দিরটি তখনকার কিনা। তিনি সেরকম কোনো রেসপন্স করলেন না। তারপরে সামনে একটা কূপ ছিল, আমি কূপটির কথাও জিজ্ঞেস করলাম, তিনি সেভাবে রেসপন্স করলেন না কেন যেন, আমি সেটা বুঝলাম না। যাই হোক, আমি আমার নিজের মতো দেখে চলে এলাম। তুজ ভান্ডার উচ্চ বিদ্যালয়ের ভিতরে এই সাদা কাঞ্চনের গাছটি দেখে চোখ আটকে গেল। গাছটি দেখে অটোতে চড়ে চলে এলাম তুজ ভান্ডার স্টেশনে এসে আসরের নামাজ পড়ে এই গ্রামীণ হাটটি দেখলাম। দেখে বেশ ভালো লাগলো। হাট দেখতে দেখতে ভিতরেই লুচির দোকানটা দেখলাম। লুচি দেখলে তো আমি নিজেকে আটকায় রাখতে পারি না, আমি এটা কখন খাবো লুচি খেয়ে নিলাম মজা করে। লুচিটি বেশ মজা ছিল। 5 টাকায় লুচি এখনো পাওয়া যায়, আমার কল্পনাই ছিল না। শুধু লুচি না, এখানে 5 টাকাতে দুধ চাও পাওয়া যাচ্ছিল, গাভীর দুধের চা পাওয়া যাচ্ছিল, খুবই টেস্টি, যা আমাদের তথাকথিত শহরগুলোতে পাওয়া যায় না। আমাদের মফস্বল শহর লালমনিরহাট জেলা শহরেও 5 টাকাতে এখন আর দুধের চা পাওয়া যায় না। চা খেয়ে নিয়ে গাড়ির অপেক্ষায় বসে থাকলাম। গাড়ির অপেক্ষায় থাকতে থাকতে মজার একটি জিনিস দেখতে পারলাম, যা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখেন বন্ধুগণ, আমার জেলা স্লোগান হলো ভুট্টায় ভরা আমার জেলা। দেখেন ভুট্টার গাছ বিক্রি হচ্ছে তুজ ভান্ডার স্টেশনে, 5 টাকা আটি। বন্ধুগণ, দাঁড়িয়ে আছি তুজ ভান্ডার স্টেশনে। আমি যেই ট্রেনে তুজ ভান্ডার এসেছি, করতোয়া এক্সপ্রেস, সেই ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যেই বুড়িমারি থেকে ফিরে এসে তুজ ভান্ডারে পৌঁছাবে। এই করতোয়া এক্সপ্রেসে উঠেই আবার লালমনিরহাটের উদ্দেশ্যে চলে যাব। বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে করতোয়া এক্সপ্রেসও স্টেশনে প্রবেশ করলো। গাড়ি প্রবেশ করা মাত্রই গাড়িতে উঠে বসে পড়লাম। এরপরেই সময় হলো তুজ ভান্ডারকে বিদায় জানানো। তুজ ভান্ডারকে বিদায় জানিয়ে চললাম লালমনিরহাটের উদ্দেশ্যে। গাড়িতে উঠে বসতে বসতেই পৌঁছে গেলাম কাকিনা স্টেশনে। কাকিনা স্টেশনে লোকজন নেমে অটো দাঁড়াচ্ছিল। এই রংপুর। এখন কাকিনা থেকে রংপুর যাওয়া খুবই সুবিধাজনক। কাকিনা থেকে চোখের নিমিষেই চলে আসলাম আদিতমারিতে। আদিতমারি থেকে গাড়ি ছাড়তেই কিছুক্ষণের মধ্যে চলে আসলাম লালমনিরহাট শহরে। এই যে লালমনিরহাট বিডিআর গেট অতিক্রম করতে আমার গাড়ি এই যে চলে আসলো স্টেশনে। গাড়ি স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিল। আমার আজকের যাত্রাটা খুবই ভালো ছিল, খুবই আনন্দদায়ক ছিল, যা চিরজীবন মনে থাকবে। 7 নম্বর প্ল্যাটফর্মের এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হলো লালমনিরহাট স্টেশনের পুরানো বিল্ডিং, যা ব্রিটিশ আমলে নির্মিত। তবে এটি 2004 সালে সংস্কার করে এই সিরামিকের টালিগুলো লাগানো হয়েছে। এখন আমি গাড়ি থেকে স্টেশনে নেমে পড়লাম। বন্ধুগণ, আমার তুজ ভান্ডার বইমেলা সফর শেষ হলো। এই দেখুন, এখন লালমনিরহাট স্টেশনে এসে পৌঁছালাম। এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।